মরা গরু উড়া ছড়াই নিতে উড়া এটা উড়া উড়া আমি হালাই দিমু ঠিক কই আমি তো কষ্ট করে কিনে আনছি এইভাবে ফালাই দিছে এটা আমার মাথা মুথা ফাড়াই আসসালামু আলাইকুম গাইজ, আজকের আমাদের এই ভ্লগটা কি নিয়ে অবশ্যই আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ গাইজ, আজকে আমাদের এই ভ্লগে আপনারা অদ্ভুত কিছু দেখতে পারবেন যেগুলো আপনারা কখনো আগে হয়তো দেখেন নাই। একজন লোক নদী থেকে মরা একটা মুরগি উড়াইছে, উড়ানোর পরে রান্না করতেছিল, কিন্তু এলাকার মানুষ তার সাথে যা যা করলো আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। সো আর দেরি করবো না, চলুন ভিডিওটা আপনাদেরকে দেখাই। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুলটা কার হইছে। আমি দুঃখিত, লোকেশনের নামটা বলতে পারলাম না। গরু মরা গরু উড়া ছড়াই নিতে উড়া এটা উড়া উড়া আমি হালাই দিমু ঠিক কই না এই পেরি থাকতে না। এলাকায় অনেকে বলতাছিল সে শুধু মরা মুরগি না, মরা গরু আরো বিভিন্ন ধরনের মরা জিনিসগুলো সে খায়, যেগুলো এলাকার মানুষের জন্য অনেক ক্ষতিকর এবং অনেকে চলাফেরা করতে সমস্যা হইতাছে। আর সবশেষে যে জিনিসটা জানা গেল, অনেকে বলতাছে তার মাথা নাকি সমস্যা আছে। কিন্তু মানুষের সমস্যা হওয়ার কারণ যে এটা, যে জায়গার ভিতরে সে বইসা রান্না করছিল সেই জায়গাটা একটা ফেরিঘাটের পাশে। যখন এলাকার মানুষ তাকে বলল তুমি এসব খাবার খাইও না, তখন সে কি আর তাদের কথা শুনে? সে তার মতো কথা বলতে আসছিল, কিন্তু অনেকেই বলতাছে তার মাথা নাকি সমস্যা আছে, তার জন্য সে উল্টাপাল্টা কাজ করতেছে। আমি টাকা আমি তো কষ্ট করে কিনে আনছি শান্তিতে ঘুমাইতে পারবি লই যাও না শান্তিতে আমি তো টাকা দিয়ে বাজার তো কিনে আনছি এগুলো ওই পারে দেয় এইবারে তো আমার কাজ করতেছে মানুষ ওই যে মারবো কিন্তু লাঠি লইতে আছে তো মানুষ মারবে আমার কাজ করতেছে আমার কাজ কর্ম চলতেছে খোলা ওই যে তোরা গালাগালি করে দেখে আমি এখানে এইভাবে ফালাই দিছি এইভাবে ফালাই দিছি এটা আমার মাথা মুথা ফাড়াই আমার মাথাটা তো ফাড়াইছে পাইছি না করে স্বর্ণ 20 লাখ টাকার ইয়া এগুলা তো আমার ইনকাম করা আমার তো ঘর সংসার পরিবার সব আছে আমার তো ঘর সংসার পরিবার সো দেশবাসী, আপনারা সম্পূর্ণ ভিডিওটা তো দেখলেন। উনি শেষে একটা কথা বলছিল, ওনার গায়ে নাকি হাত উঠাইছে, এটা সম্পূর্ণরূপে মিথ্যা। আমি ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত ওই জায়গায় আসছিলাম। আর সবশেষে যে কথাটা হইলো, ফেরির কাছে কিন্তু এই মানুষটা এই কাজটা করতেছিল, যেটা অনেকে চলাফেরার ক্ষেত্রে সমস্যা দেখা দিছিল। তার জন্য সবাই মিলে প্রতিবাদ করছে। এলাকাবাসীর প্রতিবাদ ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আর যদি তারা কোনো ভুল করে থাকে তাহলে তাদের হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ক্ষমা করে দেবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।